হ্যাঁ, আজকের দেবীপক্ষের শুরু, পিতৃপক্ষের শেষ। আজ মহালয়া। একটু ব্যাখ্যাটা জানতে চাইবো মহালয়া। মহালয়াটা এমনি মহান আলোয়, আলোয় মানে স্থান, সে আলোয় দেবতাদের স্থান ইত্যাদি অনেক মানেই বোঝায়। কিন্তু এখানে এই যে বিশেষ তিথিতে তর্পণ করা হয়, এটা হচ্ছে যে মহৎ, মহৎ থেকে, প্রকৃতি থেকে মহৎ, মহৎ থেকে যে পাঞ্চভৌতিক আমাদের শরীর, সেই শরীর যখন বিলীন হয়ে যায়, তখন মানুষের বিশ্বাস শেষ হয় না যে এই আত্মা যেখানে অবস্থান করেন সেটিকেই মহালয় বলে মানুষ ধারণা করে থাকে। আর যেহেতু অমাবস্যা তিথিতে এটি হয়, তাই তিথির বিশেষণ হিসাবে মহালয়া স্ত্রীলিঙ্গে বলা হয়। আচ্ছা, আমরা যেটা বলি পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু, এই দেবীপক্ষ, পিতৃপক্ষ, এসব মহালয়ার সম্পর্কটা কি? কৃষ্ণা প্রতিপদ থেকে শুরু করে আজকে অমাবস্যা মহালয়ার আজকে এই পক্ষটা শেষ হলো। এই পক্ষটা ব্যাপী মানুষ তার পিতৃপুরুষদের স্মরণ করে তাদের জল দেয় বা আরো ভালোবেসে তিল, মধু ইত্যাদি দান করে। তার কারণ পুরাণ ইত্যাদিতে বলা আছে যে শ্রী ভগবান কখনো সন্তুষ্ট হন না যারা পিতৃপুরুষদের অবজ্ঞা করে, শ্রদ্ধা করে না, না করে ভগবানের পুজো, ভগবানের আরাধনা ভগবান ঠিক পছন্দ করেন না। সেই জন্য এই আজকে অমাবস্যা পর্যন্ত এই পিতৃপুরুষকে জলদান ইত্যাদি করে আগামীকাল শুক্লা প্রতিপদ থেকে দেবীপক্ষ শুরু হবে। তখন আবার দেবীর পূজায়, ভগবানের পূজায় মানুষ মনোনিবেশ করবে। এইটি তত্ত্ব আর কি। দুর্গা পুজোর সঙ্গে কি মহালয়ার আলাদা কোনো সম্পর্ক আছে? মানে অন্য অনেক তো পুজো হয়, তার আগে তো এই বিষয়টা নেই। অন্য অনেক পূজা মানে পুরো শারদীয়া পূজাটা তো এখন থেকে শুরু হলো। অতএব তার আগে এই পিতৃপক্ষকে, পিতৃপুরুষ মানে শুধু পিতা পিতামহ নয়, মাতা মাতামহ, এবং সুন্দর সুন্দর মন্ত্রে আছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, মানে যারা আকাশচারী, যারা একদম ঘাস তৃণ পর্যন্ত সবাইকে জলদান করে তারপরে মানুষ এই শারদীয়া পুরো শারদোৎসবের দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব মানুষ